বোর্ডের সঙ্গে আলোচনা করে এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। ফিরিয়ে দেন বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব। এবছরই ক্যারিয়ারের ইতি টানবেন মাহমুদুল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে ভ্রমণ ক্লান্তিতে অজুহাত দেখাতে চান না নিউজিল্যান্ড অধিনায়ক সান্টনার। মনোযোগের পুরোটাই ফাইনালে। সমর্থকদের জন্য জিততে চান মর্যাদার ট্রফি। সৌদি আরবে পৌঁছেই মাঠে বাংলাদেশ ফুটবল দল তাইফে জামাল ভুঁইয়াদের 1.5 ঘন্টা অনুশীলন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে অবসর ভেঙে ভারত দলে ফিরলেন সুনীল ছেত্রী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। ক্রিকেটের খবর। অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন মুশফিকুর রহিম। তাকে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দেন তিনি। তবে বিসিবির পক্ষ থেকে দেশের অন্যতম সেরা ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আলোচনা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ভবিষ্যৎ নিয়েও। 2027 বিশ্বকাপে খেলতে চান না এই ক্রিকেটার। এবছরে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন রিয়াদ। তাতে সামাজিক মাধ্যমে পোস্ট করে ওয়ানডে ফরম্যাটে নিজের অবসরের কথা জানান মিস্টার ডিপেন্ডেবল। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন মুশফিক। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের মাটিতে একটি ম্যাচ খেলে অবসর নেয়ার। তবে সেই প্রস্তাবে তিনি রাজি হননি। ইচ্ছা ছিল মাঠ থেকে রিটায়ারমেন্টে দেয়া যায় কিনা, বাট আমার মনে হয় যে ওর উপলব্ধি এটাই যে যেহেতু ওয়ানডে ম্যাচ আমাদের সামনে, কাছাকাছি ওয়ানডে ম্যাচ নেই, এতদিন অপেক্ষা করাটা যুক্তিসঙ্গত মনে করেনি। এবং আমরা যে 2027 সালকে যে পরিকল্পনা করেছি সেটা তো আমরা খুব দ্রুত কার্যকর করতে চাই। সে কারণে নতুন যারা আসবে তারা যেন শুরু থেকেই, যতটা সম্ভব শুরু থেকেই পরিকল্পনার কাজগুলো করতে পারে। সামাজিক মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়েছিলেন তামিম ইকবালও। তবে বিপিএল এর ফাইনাল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা দেয় বিসিবি। মুশফিককে নিয়ে কি পরিকল্পনা বোর্ডের? টেস্ট ক্রিকেটের কথা যদি বলি, মুশফিক এখন আমাদের খুব কি একজন খেলোয়াড়, টেস্ট ক্রিকেটে সলিড একজন ব্যাটসম্যান। সেটা আমার মনে হয় না এখনও সময় এসছে সেটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা করার। যে কোনো খেলোয়াড়কে কেউ যদি রিটায়ারমেন্টে যায় তাকে সেভাবেই সম্মান দেয়া, রিকগনাইজ করা। মুশফিক সিদ্ধান্ত জানিয়ে দিলেও এখনও নিশ্চুপ আরেক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়েছেন আগেই, খেলছেন শুধু ওয়ানডেতে। এই ফরম্যাটেও খুব বেশি দিন দেখা যাবে না তাকে। বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে, শিগগিরই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। 2027-এর মধ্যে যে ওরা থাকতে পারছেন এটা নিজেরা উপলব্ধি করে এবং ওরা নিজেরা এগিয়ে এসে আমাদেরকে সে কথাটাই বলেছে। কিন্তু যে 2027-এর যে পরিকল্পনা, সেখানে নতুনদেরকে জায়গা করে দেওয়ার ব্যাপারে, সেখানেও তাদের যে দায়বদ্ধতার ব্যাপার আছে, এখানে যে দায়িত্ববোধের ব্যাপার আছে, সেটার পরিচয় তারা দিয়েছে। কিন্তু সো আমার মনে হয় যে সুনিশ্চিত করে আমি বলবো না, বাট আমার ধারণা যে খুব বেশি দিন রিয়াদকেও আমরা মাঠে দেখব না। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মুশফিক রিয়াদদের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মত তার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গেল 2 সপ্তাহে 7,000 কিলোমিটারের বেশি পথ ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ডকে। সেখানে ভারত সব ম্যাচ খেলেছে একটা ভেন্যুতে। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের আগে তাই ঘুরে ফিরেই আসছে এই বিতর্ক। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি ভর করলেও বাস্তবতা মেনে নিয়েছেন কিউই অধিনায়ক। সব ভুলে পুরো মনোযোগ দিতে চান ফাইনালে। সমর্থকদের জন্যই জিততে চান মর্যাদার ট্রফি। এক চীন দুই নীতি, এ যেন একই স্মৃতি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টানা ভ্রমণে ক্লান্ত জীবন, তবে সেটা কেবল ভারতের জন্যই ব্যতিক্রম। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল, স্বল্পদিনের টুর্নামেন্ট, তবে দৌড়ঝাঁপে ভিন্ন মেরুতে দুই ফাইনালিস্ট, মেন ইন ব্লু আর ব্ল্যাক ক্যাপস। এ নিয়ে প্রতিদিনই বাড়ছে বিতর্ক, কিন্তু টিম ইন্ডিয়ার দাম্ভিকতায় তা থোপে টিকছে না। ফাইনালের মঞ্চে উঠতে কিউইদের কতটা ভ্রমণ করতে হয়েছে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। নিউজিল্যান্ড প্রথম ম্যাচ করাচি খেলেই ছুটেছে রাওয়ালপিন্ডি টু লাহোরে। তৃতীয় ম্যাচের আগে অবশ্য ভ্রমণটা পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি, যেতে হয়েছে দুবাইয়ে, যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই আবারও পাকিস্তানের লাহোরে যাত্রা। উদ্দেশ্য সেমিফাইনাল।
বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি শেষে আবারও তারা ধরে দুবাইয়ের বিমান। সব মিলিয়ে গেল 2 সপ্তাহে ব্ল্যাক ক্যাপস পাকিস্তানের 3 শহর আর দুবাই টু পাকিস্তান ভ্রমণ করেছে ৭,০৪৮ কিলোমিটার, যেখানে রোহিত কোহলিদের সময় কেটেছে টিম হোটেলে বিশ্রামে। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে একটা ভেন্যুতে খেলেছে আর আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়েছে। তারা এই কন্ডিশন সম্পর্কে ভালো জানে, তবে ওসব নিয়ে আর আলোচনা বাড়াতে চাই না। এই টুর্নামেন্টের আগে আমরা একটা ত্রিদেশীয় সিরিজে খেলেছি যা সহায়তা করেছে, তবে স্বল্প সময়ে দীর্ঘ ভ্রমণ আর টানা ক্রিকেটের মধ্যে থাকায় কিছুটা অবসাদ ভর করছে। সবাই চেষ্টা করছে তা যতটা কাটিয়ে ওঠা যায়। হঠাৎ করেই তাপমাত্রার তারতম্য স্পষ্ট দুবাইয়ে। তার উপর গ্যালারির প্রায় পুরোটাই দখলে থাকবে টিম ইন্ডিয়ার সমর্থকদের। হিসেব বলছে মেগা ফাইনালে এক্স ফ্যাক্টর হতে পারেন ইন্ডিয়ার স্পিনাররা। আইসিসির একাডেমি মাঠে অনুশীলনে বাড়তি মনোযোগ তাই কিউইদের। দলের সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফাইনাল সবসময় ব্যতিক্রম হয়। আমাদের দারুণ একটা দল আছে, দারুণ স্টাফও, তাই তো স্রেফ ম্যাচেই মনোযোগ দিচ্ছি। রঙিন পোশাকে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা এখন পর্যন্ত ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই 2000 সালের ফাইনালে, তাও আবার ভারতের বিপক্ষে। দুবাইয়ে এবারও তারই পুনরাবৃত্তির অপেক্ষায় ব্ল্যাক ক্যাপস। মাহবুব রিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ এগিয়ে রাখছে নিউজিল্যান্ডকে, কেউ ফেভারিট মানছেন ভারতকে। তবে দু দলের ক্রিকেটাররাই আসর জুড়ে দাপট দেখিয়েছেন ব্যাটে বলে। তবে এক মাঠে টুর্নামেন্টের সব ম্যাচ খেলায় ফাইনালে বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। কে কার চেয়ে এগিয়ে, কোন খেলোয়াড় হবেন তুরুপের তাস, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ ভারতকে এগিয়ে রাখছেন, আবার অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন নিউজিল্যান্ডকে। তবে এবার দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স আর শক্তিমত্তায় কোন দল কতটা এগিয়ে। গ্রুপ পর্বে ম্যান ইন ব্লুদের বিপক্ষে হারলেও ব্যাটে বলের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। এবারের আসরে উইল্লোবাজি করছেন রাচিন রবীন্দ্র। 3 ম্যাচের 2টিতেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। রাচিনের চেয়ে মাত্র 1 রান বেশি নিয়ে সবার ওপরে ইংলিশ ব্যাটার বেন ডাকেট। তবে ফাইনাল ম্যাচে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রাচিনের সামনে। মেগা ফাইনালে ভারতের গলার কাটা হতে পারেন 25 বছর বয়সী এই অলরাউন্ডার। রাচিন ছাড়াও ব্যাট হাতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন টম লেইথাম এবং কেইন উইলিয়ামসনও। 4 ম্যাচে 1টি করে সেঞ্চুরি ও 50 পেয়েছেন এই 2 ব্যাটার। এদিকে রাচিনের মতো ভারত দলের ভরসার নাম বিরাট কোহলি। 4 ম্যাচে 217 রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আছেন 4র্থ স্থানে। ফাইনালে শীর্ষস্থানের জন্য রাচিনের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন বিরাট। এছাড়া 195 রান করেছেন শ্রেয়াস আইয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্যাটাররা। আসরে মোট সেঞ্চুরি দেখা মিলেছে 13টি। ব্যক্তিগত পারফরমেন্সে বোলিংয়েও ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে একাই চাপে ফেলে দেন ম্যাট হেনরি। 42 রান দিয়ে তুলে নিয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি সহ 5 উইকেট। 4 ম্যাচে 10 উইকেট নিয়ে হেনরি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার। তাই ডানহাতি এই পেসারকে নিয়ে আলাদাভাবে চোখ রাখতে হবে ভারতকে। এছাড়া 7 উইকেট নিয়ে তালিকার 3-এ মিচেল স্যান্টনার। এদিকে টুর্নামেন্টে ফাইফার রয়েছে ভারতের 2 বোলার মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তীর। 8 উইকেট নিয়ে তালিকার 2-এ শামি আর 7 উইকেট নিয়ে 3-এ আছেন বরুণ। পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও ফাইনালে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে ভারত। কারণ নিউজিল্যান্ড লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই ঘুরে সব ম্যাচ খেলেছে। সেখানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলছে একই মাঠে। কিছুটা এগিয়ে থেকে ভারত যে ফাইনালে নামবে তা আর বলার অপেক্ষা রাখে না। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। হোস্ট নেশন পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মূল মঞ্চ হয়ে উঠেছে দুবাই। আইসিসির সদর দপ্তরও আরব আমিরাতের এই শহরে। অনেকেরই কৌতূহল, কি আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হেডকোয়ার্টারে। সংক্ষিপ্ত সফরে সেটাই দেখানোর চেষ্টা থাকবে সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাকসুম আলম খান। একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে
পাকিস্তান হোস্ট নেশন হলেও কেবল ভারতের কথা মতো চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করা এবং ভারত ছাড়া অন্য দলগুলোর বাড়তি ট্রাভেলিং ঝক্কি ইস্যুতে ব্যাপক সমালোচিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এ প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান জয় শাহর মন্তব্য জানার চেষ্টায় সময় সংবাদ। তবে এই ভারতীয় হাই প্রোফাইল ব্যক্তির শিডিউল পাওয়া দুঃসাধ্য। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও স্পোর্টস সিটির ELS ক্লাবের ডিনার পার্টিতে একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ায় ধর্ণা দেওয়া হয় আইসিসিতে। সেখানেও তাকে পাওয়া যায়নি। তবে আইসিসির হেডকোয়ার্টার ঘুরে দেখার দারুণ একটা সুযোগ পাওয়া যায়। অনেকেরই কৌতূহল থাকতে পারে, বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টের সর্বোচ্চ সংস্থার সদর দপ্তরের ভেতরটা এখন আসলে কেমন। তিনতলা ভবনের নিচতলায় ঢুকতেই চোখ পড়বে আইসিসি ইভেন্টের ট্রফি শোকেসে। সিনিয়রদের ওয়ানডে টি20 বিশ্বকাপ ট্রফি তো আছেই, আলাদা রোমাঞ্চ কাজ করবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ট্রফি দেখে। বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ শিরোপা যে সেটাই। আরও একটা শোকেসে সব দলের টেস্ট ক্যাপ সাজানো, যেখানে শোভা পাচ্ছে টাইগারদের ব্যাগি গ্রিন ক্যাপও। দেয়ালে দেয়ালে ফ্রেমবন্দি 22 গজের স্পেশাল মোমেন্ট। ইমরান খান, অর্জুনা রানাতুঙ্গা, রিকি পন্টিংদের হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফির ছবি। স্থান পেয়েছে 2011 ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়ের মুহূর্ত। দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে অবস্থান করছি, একেবারে নতুন চেয়ারম্যান জয় শাহের রুমের সামনে। আমরা জানি বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে পথ চলায় জগমোহন ডালমিয়ার বিরাট ভূমিকা রয়েছে। বাংলাদেশের দর্শকদের জয় শাহের কাছ থেকেও আসলে একই ধরনের প্রত্যাশা। 2000 সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস আর আইসিসির পূর্ণ সদস্যপদ অর্জনে সহযোগিতা করেছিলেন তৎকালীন আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া। এই দুই যুগে অনেক ভারতীয়রই বাংলাদেশ ক্রিকেটের প্রতি সুনজর ছিল না। 2024-এর ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। দায়িত্ব নেয়ার পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি তার প্রথম মেগা ইভেন্ট। প্রথম আসরেই বৈষম্যের কালিমা গায়ে লেগেছে তার। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে নাকি পুরোটাই পাকিস্তানে, এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, যেখানে সেই মিটিং রুম এটা। গোল টেবিলের সঙ্গে 20টা চেয়ার, বেশ কিছু ফাইলও পড়ে থাকতে দেখা যায়। কনফিডেন্সিয়াল ফাইলগুলোতে হয়তো লিপিবদ্ধ রয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এবারে দেশে ফুটবলের খবর। সৌদি আরবে গিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লম্বা সময়ের সফর শেষে তায়েফে সকালে স্ট্রেচিং করে জামাল ভুঁইয়ারা। এরপর বাংলাদেশ সময় রাত 9টায় অনুশীলন শুরু করে কাবরেরার দল। তাইফ জেনারেল স্পোর্টস অথরিটি ক্যাম্পে প্রায় 1.5 ঘন্টা নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। তাইফের আবহাওয়া ও কন্ডিশন ভারতের শিলংয়ের সঙ্গে মিল থাকায় এই ক্যাম্পে ফুটবলারদের কাজ করার সুযোগ দেখছেন কোচিং স্টাফরা। আমরা প্র্যাকটিস করেছি, সো ওয়েদারটা একটু ঠান্ডা আছে। এর আগেও আমরা সৌদি আরবে প্র্যাকটিস করেছি এই ওয়েদারে। সো আমাদের মনে হয় যে শিলংয়ে এই ঠান্ডার সাথে আমরা মানিয়ে নিতে পারবো। সেশনটা মূলত শর্টই হয়েছে, পাশাপাশি কিছুটা টেকনিক্যাল কনসেপ্ট ছিল, কাজ ছিল পজিশনাল গেম, এটাই ছিল আজকের মূল সেশন। বাট ছেলেরা বেশ ফুরফুরে লাগলো আমার কাছে। খেলার সময় আরও থাকছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের। 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে 3 নতুন মুখ ফিরলেন নেইমার। কি লিগ নিয়ে চিন্তিত? কিনুন লিগ প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে অবসর ভেঙে ফিরছেন ভারতের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার সুনীল ছেত্রী। ভারত ফুটবল দলের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে নিশ্চিত করা হয় বিষয়টি। কোচ মানাওলা মার্কেজ জানান, এশিয়ান কাপ বাছাই পর্বে গুরুত্ব বিবেচনায় তাকে আবারও ফেরার প্রস্তাব দেওয়া হয়, যাতে তিনি রাজিও হয়েছেন। আগামী 19 মার্চ মালদ্বীপ ও 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দলেও রাখা হয়েছে ছেত্রীকে। এর আগে গত বছর জুনে কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলে অবসরে নিয়েছিলেন ছেত্রী।
বাংলাদেশ দলে খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। দক্ষিণ এশিয়া ছাপিয়ে যে খবরে তোলপাড় ইউরোপের ফুটবল। আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে শেফিল্ড তারকার। ইপিএলে লেস্টার সিটির হয়ে খেলা তারকা ফুটবলারের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ দলে হামজা যোগ দেয় নড়ে চড়ে বসে ভারত। অবশেষে কোনো উপায় না পেয়ে অবসর থেকে সাবেক ফুটবলারকে ফেরাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার সুনীল ছেত্রী গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে 6 জুন খেলেন শেষ ম্যাচ। 8 মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন এই কিংবদন্তি। ভারত ফুটবল দলের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে নিশ্চিত করা হয় বিষয়টি। আগামী 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে ভারতের প্রীতি ম্যাচের দলে রাখা হয়েছে ছেত্রীকে। এরপর 25 মার্চ এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে দলেও আছেন ভারতের সাবেক অধিনায়ক। 2টি ম্যাচই হবে শিলংয়ে। ভারতের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা 40 বছর বয়সী ছেত্রী। আবারও স্বাগত খেলার সময়ে। বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। সেলেসাও ভক্তদের জন্য সুখবর, 17 মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরতে প্রস্তুত নেইমার জুনিয়র। 23 সদস্যের দলে আছে 3 নতুন মুখ। 52 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অস্কার। তরুণ সেন্সেশন এস্তেভাও 23 জনের দলে থাকলেও সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এনরিকের। পোস্ট সামলানোর দায়িত্বে আছেন লিভারপুলের অ্যালিসন, ম্যান সিটির এডারসন ও আল নাসেরে খেলা বেন্তো। সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে রক্ষণভাগকে। সুযোগ পাওয়া 8 ফুটবলারের 3 জন এখন পর্যন্ত গায়ে জড়াননি জাতীয় দলের জার্সি। দানিলো, আরানা, ভ্যান্ডারসেন, গ্যাব্রিয়েল মার্কিনিওসের সঙ্গে 3 নতুন মুখ, ওয়েসলি ফ্র্যাঙ্কা, লিও ওর্তিজ ও মুরিলো। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া হয়েছে মাঝমাঠ, যেখানে নেইমারের সঙ্গী আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, ম্যাথিউস কুইনা এবং জোয়েলিংটন। আক্রমণ ভাগে প্রত্যাশিতভাবেই আছেন ভিনি, রদ্রি, রাফিনিয়া। এছাড়াও পেদ্রো, সাভিনিও এবং তরুণ সেন্সেশন এস্তেভাও জায়গা পেয়েছেন 2 ম্যাচের স্কোয়াড। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভ্রমণ ক্লান্তিকে অজুহাত দেখাতে চান না নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার। মনোযোগের পুরোটাই আছে ফাইনালে, সমর্থকদের জন্য জিততে চান মর্যাদার ট্রফি। সৌদি আরবে পৌঁছে মাঠে বাংলাদেশ ফুটবল দল। তাইফে জামাল ভুঁইয়াদের 1.5 ঘন্টা অনুশীলন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে অবসর ভেঙে ভারত দলে ফিরলেন সুনীল ছেত্রী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।